ভাই রে ভাই, একেই বলে প্রিমিয়ার লিগ। যারা ভেবেছিলেন ম্যানচেস্টার সিটি এবার অনায়াসে শিরোপা নিয়ে যাবে, তাদের জন্য গত রাত ছিল একটা বিশাল বড় ধাক্কা। গরিসন পার্কে এভারটন বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচটা ফুটবল ম্যাচ ছিল না, ছিল একটা রোলার কোস্টার রাইড। 97 মিনিট পর্যন্ত যখন মনে হচ্ছিল সিটি হেরে যাচ্ছে, ঠিক তখনই ডোকুর গোল তাদের 1 পয়েন্ট এনে দিলেও আসলে তারা 2 পয়েন্ট হারিয়ে মাঠ ছেড়েছে। আর সিটির এই হোঁচটি গানাসদের মনে এখন খুশির জোয়ার। 5 পয়েন্ট এগিয়ে থেকে আর্সেনাল এখন একা রাজত্ব করছে প্রিমিয়ার লিগের শীর্ষে। তবে কি এবার আর্তেতার হাতে উঠছে সোনালী ট্রফি? ম্যাচের চিত্রনাট্য একবার দেখুন। 43 মিনিটে সিটির লিড, মনে হচ্ছিল সব ঠিকঠাক, কিন্তু দ্বিতীয়ার্ধে এভারটন যেন অন্য মূর্তিতে নামলো। মাত্র 13 মিনিটের ঝড়ে সিটিকে একবারে ধুয়ে মুছে দিচ্ছিল তারা। 68 মিনিটে সমতা, 73 মিনিটে 2-1, আর 81 মিনিটে যখন স্কোরলাইন 3-1 হলো, তখন ওল্ড ট্রাফোর্ড থেকে এমিরেটস সব জায়গায় গানার্স ফ্যানরা আনন্দে নাচতে শুরু করেছে। এভারটন যখন জয়ের বন্দরে পৌঁছানোর স্বপ্ন দেখছিল, তখন 83 মিনিটে সিটি ব্যবধান কমালো। কিন্তু আসল নাটক তখনও বাকি। ইনজুরি টাইমসের একদম শেষ মুহূর্তে, অর্থাৎ 97 মিনিটে জেরোমি ডোকুর গোলে হারায় সিটি। কিন্তু পেপ গার্দিওলা কি আসলে খুশি হতে পেরেছেন? মোটেও না। এই ড্র সিটির জন্য হারের চেয়েও কোনো অংশ কম নয়। এখন পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি চমকে যাবেন। আর্সেনাল বর্তমানে সিটির চেয়ে 5 পয়েন্টে গিয়ে, যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে, কিন্তু সেই এক ম্যাচ জিতলেও ব্যবধান থাকবে 2 পয়েন্টের। অর্থাৎ এখন ড্রাইভিং সিটে বসে আছে মিকেল আর্তেতার আর্সেনাল। সিটির মতো দলের জন্য এই 2 বা 5 পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ফেলা কঠিন কিছু নয়। কিন্তু গত রাতের পারফরমেন্স বলে দিচ্ছে সিটি এখন আর আগের মতো আনস্টপেবল নয়। তারা পয়েন্ট ড্রপ করেছে, রক্ষণে ভুল করেছে, আর এটাই গানার্সদের শিরোপা জয়ের স্বপ্নকে নতুন করে প্রাণ দিয়েছে। এখন বড় প্রশ্ন, সিটির কি আর সুযোগ আছে? অবশ্যই আছে। আমরা জানি পেপের সিটি শেষ মুহূর্তে কি করতে পারে, কিন্তু সমস্যা হলো এখন আর্সেনাল অনেক বেশি ক্লিনিক্যাল। তারা গত সিজনে ভুল থেকে শিখেছে। সিটি এখন চাপে আছে, আর এই চাপের মুখে তারা যদি আরও 1-2 ম্যাচ পয়েন্ট হারায়, তবে গানার্সদের আটকানো অসম্ভব হয়ে পড়বে। এভারটনের বিপক্ষে ম্যাচে সিটির ডিফেন্স যেভাবে এক্সপোজড হয়েছে, তা বাকি দলগুলোর জন্য একটা মেসেজ। সিটি এখন আর অজেয়ও নেই, তবে লিগ রেস এখনও শেষ হয়ে যায়নি। লড়াই চলবে শেষ রক্তবর্তী পর্যন্ত, বলেছেন পেপ গার্দিওলা।